কল আছে, জল নেই। দক্ষিণ চব্বিশ পরগনার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতে পালপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। কল খারাপ অবস্থায় পড়ে রয়েছে। সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 180 এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা 5। ছাত্রছাত্রীদের বাড়ি থেকে পানীয় জল নিয়ে স্কুলে আসতে হয়। প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি বলে অভিযোগ। অনেক দিনের কল খারাপ। তোমরা কিভাবে জল খাও? ঘর থেকে জল আনতে হয়। স্কুলে জল পাওয়া যায় না? না, তা তোমরা হচ্ছে কি তোমাদের শিক্ষককে জানাননি? জানিয়েছিলাম, কি বলছে? হয়নি, জানি। এইটা ভালো জল হতো মনে হয়, তো খারাপ হয়ে গেছে। আজকে কে সারাই করবে? সারাই করার লোক নেই, জল পায় না। ও বাচ্চারা অনেক সব বোতলে করে জল নিয়ে আসে, আরো শেষ হয়ে গেলে আমাদের এই আশেপাশে সব জলের জন্য জ্বালা। এই এলাকায় জলস্তর কম থাকায় সমস্যা, জানালেন এক শিক্ষক। এখানে জলের লেয়ার কখনোই পাওয়া যায় না। এখানে অন্তত 2 বছর 3 বছর পরে পরে এখানে একটা করে টিউবওয়েল বসে, কিন্তু জল হয় না কখনো। ঠিক আছে, এই সমস্যা এখানকার সার্বজনীন সমস্যা। কিন্তু যেটা পাইপ লাইনের মাধ্যমে যে জলটা এখানে পাঠানোর কথা ছিল, পাইপ লাইন পাঠালেও আমাদের এখানে কোনো জল পৌঁছায়নি। আমাদের স্কুল থেকে শুরু করে জল, এখানে 2টো স্কুল আছে, কোনো জলের ব্যবস্থা এখানে কিছু নেই। স্কুলে পানীয় জল সংকট নিয়েও রাজনৈতিক তরজা। এটাই তো উন্নয়ন তৃণমূলের। কাটমানি ইস্যুতে বিজেপির নিশানায় শাসক দল। কল আছে, জল নেই, এটাই তো গত 14.5 বছরের তৃণমূলের উন্নয়ন। এই উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে আছে। যেখানে এই যে হার ঘর নল, এই যে নলের মাধ্যমে জল পৌঁছে যাওয়ার কথা, সেই নলের টাকা খাওয়া হয়ে গেছে, তৃণমূল খেয়ে নিয়েছে। তাই ওই পালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জল নেই, দীর্ঘদিন এইভাবে পড়ে রয়েছে। আর দিদিমণি পাড়ায় পাড়ায় সমাধান করে বেড়াচ্ছে। সমস্যার কথা স্বীকার করেছেন শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিত্ত প্রামাণিক। এখানে ডিপ টিউবওয়েল বসালেও আমরা জলের সমস্যাটা মারতে পারছি না। আমরা পঞ্চায়েতগতভাবে বা পঞ্চায়েত সমিতিগতভাবে বা জেলার তরফ থেকে বহুবার টিউবওয়েল এখানে বসানোর চেষ্টা করেছি। ওই 1 মাস 2 মাস হবে, তারপর টিউবওয়েলগুলো অকেজো হয়ে যায়। তবুও আমি পালপুর মৌজাতে 15 ফিনান্সের স্কিম নিয়েছি। একটা পালপুর শীতলা মন্দিরের ওখানে একটা, আর হরি মন্দিরের ওখানে একটা। 15 ফিনান্সের এই 1 সপ্তাহের মধ্যে ওই কাজ দুটো আরম্ভ হবে। আমরা পিএইচির মাধ্যমে ওখানে পাইপ লাইন বসিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে ঝাউখালি থেকে সেই রকম জলের ফ্লোটা না হওয়ার জন্য ওইখানে জল পৌঁছতে পারছে না। শীতকালে জলস্তর কম থাকায় মিলছে না জল। তবে পিএইচই দপ্তরের সঙ্গে কথা হয়েছে। স্কুলে ট্যাঙ্ক পাঠিয়ে জল সমস্যা সমাধানের আশ্বাস দিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল। গোসবা ব্লকের টুকটাক সব জায়গায় যে সব জিপিতেই টুকটাক সমস্যা আছে, এবং এটা আমরা পিএইচির সঙ্গে আমাদের মিটিং হয়েছে, এবং অল্প দিনের মধ্যে ধরুন শীতকাল পড়েছে, কারণ মাটির যে জলের লেয়ারটা আবারও পড়তে শুরু করেছে। যেখানে যেখানে সমস্যা আছে আমরা সেখানে ট্যাঙ্ক পাঠিয়ে বা যদি সম্ভব হয় আমাদের টিউবওয়েল করার, কারণ এই মুহূর্তে টিউবওয়েল এই মুহূর্তে বললেই 15 দিনের মধ্যে করতে পারা সম্ভব হবে না। তবে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে আমরা আঞ্চলিকভাবে সিদ্ধান্ত নিয়ে বিডিওকে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচি উনি দায়িত্ব নিয়েছেন যে যেখানে যেখানে সমস্যা আছে সেখানে ড্রাম পাঠিয়ে সেখানে জলের ব্যবস্থাটা সমাধান করা হবে। কবে মিলবে পানীয় জল, সেই অপেক্ষায় তাকিয়ে আছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।